আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান আহমেদ তপু। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই টপিকটি নিয়ে আলোচনা করব। আহ, আজকে আমাদের টপিক হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি। তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কোন স্কুলে এবং কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো। চলো আমাদের টপিকটি শুরু করা যাক। আহ, এখানে আমরা আজকে সংখ্যা গণনা পদ্ধতি শিখব। ধরো অনেক বড় একটা সংখ্যা, সেটি কিভাবে কথায় উচ্চারণ করতে হয়, বলতে হয়, আমরা সেই পদ্ধতি আজকে শিখব। তোমরা ছোটবেলায় 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করেছো। এখন ধরো যদি এরকম একটি সংখ্যা আসে, তোমরা ছোট ক্লাসে পড়েছো, এটাই হবে 321। এখন এর সাথে যদি আমি আরো দুইটা সংখ্যা যোগ করি তাহলে কত হয়? হয়তো অনেকে পারবে যে এতটুকু হবে 321 আর এত আগের দুইটা সংখ্যা হবে 45,000। তাহলে টোটাল সংখ্যাটা কত আসে? 45,321। এর সাথে আমি যদি আরো দুইটা সংখ্যা যোগ করি, অ্যাড করে দিই, এখন তোমরা একটু কনফিউজড হয়ে যাবে। তাহলে আগের দুইটা সংখ্যা যোগ করার পরে সংখ্যাটা কত আসে? তার আগে যদি আমি আরো দুইটা সংখ্যা অ্যাড করি তাহলে এবার মনে হয় একটু টাফ হয়ে যাবে। তো আমরা এই সংখ্যাটা কথায় বা উচ্চারণ করে বলার সময় কত আসে সেটি আজকে আমরা এই লেসনে শিখব। তোমাদের এই সংখ্যাটা যখন কথায় উচ্চারণ করতে হবে তখন কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। প্রথমত, তোমরা প্রথম 3 ঘর, তারপরে 2 ঘর করে কমা ব্যবহার করবে। কমা ব্যবহার করার একটা কারণ আছে, আমি একটু পর বলে দিচ্ছি। তারপরে আমাদের উপরে যে লাইনটা আছে এটা ডান দিক থেকে শুরু হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইটার সাথে এই ঘরগুলো বসাবে। কিভাবে? যে এটা হচ্ছে এককের ঘর, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো 5-এ আমাদের কোটি আসছে, তাহলে 9 কি? 9 কি বসবে? আচ্ছা, এটা তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে আমাদের কমেন্টে লিখে দিবে, নাহলে আমরা লেসনের শেষে বলবো। চলো, তাহলে আমাদের এইভাবে লেখা শেষ। এরপরে আমরা সংখ্যাটি লিখি, এই ঘর অনুযায়ী এদেরকে বসাই। 1, 2, 3। আচ্ছা, তাহলে এইখানে কত আসে দেখো? 3 শতক অর্থাৎ 300। আর এখানে আছে, আমরা কিন্তু 2 দশক পড়ি না, আমরা এই দুইটা সংখ্যাকে একসাথে 21 পড়ি। কেন? আমরা 2 10 1 21 এভাবে উচ্চারণ করি, আর দ্রুত বলি 321। এভাবে ঠিক দেখো, এখন আমাদের সেই কমার বিষয়টা আসে। আমরা এই প্রথম কমাটি ইউজ করেছিলাম 3 ঘর পরে, এবং আমরা যখন কথায় উচ্চারণ করি তখন এই 3টা ঘর একসাথে উচ্চারণ করি। তাহলে অবশ্যই বুঝতেছো যে আগের 2টা ঘর একসাথে উচ্চারণ হবে। তাহলে কেমন আসে? 45। এখন দেখো 5-এর ঘর হচ্ছে 5,000। তাহলে আমরা যদি এতটুকু একসাথে উচ্চারণ করি 5,300, আর এই দুইটা ঘর একসাথে 2 দশক 21, তাহলে কত আসে? 5,321। এবং আগের ঘরটা যদি নেই 4, তাহলে কত হয়? আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করি না যে 4 অযুত 5,000। এই দুইটা ঘর যেহেতু আমাদের দুইটা কমার মাঝখানে আছে, এই দুইটা ঘর আমরা একসাথে উচ্চারণ করব। তাহলে একসাথে যদি উচ্চারণ করি তাহলে এটা হবে 4 10 5 45, 45,000। তাহলে এতটুকু একসাথে উচ্চারণ হবে 45,321। চলো আগের ঘর দুইটা লিখি। 5 7। এবং
এইটাও যেহেতু দুইটা কমার মাঝখানে আছে, তার মানে দুইটা একসাথে উচ্চারণ হবে। তাহলে কি হবে? 75 অযুত না, কিন্তু আমরা ছোট ঘরটাকেই উচ্চারণ করি 5 লক্ষ। তাহলে একসাথে হয় 75,45,321। এবার চলো আগের দুইটা সংখ্যা। আগের একটা সংখ্যা হচ্ছে 5 কোটি। তাহলে এই আগের সংখ্যার সাথে আমরা শুধু 5 কোটি উচ্চারণ করব, কিন্তু তার আগে আরেকটা সংখ্যা আছে 9। তখন আমরা কিন্তু এই 9টাকে বাদ দিব না, তখন এই দুইটা সংখ্যাকে একসাথে উচ্চারণ করব। তাহলে কত আসে? 95 কোটি। আচ্ছা, আমি একটু মার্ক করি। এই দুইটাকে একসাথে 95 কোটি 95,45,321। এই জন্যই দেখো আমি সবুজ দাগে যে যতটুকু মার্ক করেছি, আমাদের এইখানে কমার মধ্যে ঠিক ততটুকুই লেখা, সেই জন্যই আমাদের কমাটা দেয়া। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝেছো এবং এই কনফিউশন ক্লিয়ার হয়েছে যে 9 কি উচ্চারণ হবে। আর তোমরা যদি আরো কোনো শর্টকাট টেকনিক জেনে থাকো, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবে। এখন আমরা আন্তর্জাতিক পদ্ধতি, গণনা পদ্ধতি শিখব। দেখো এটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আমাদের আগের দেশীয় পদ্ধতির সাথে হাজার পর্যন্ত ঠিক আছে হুবহু। এরপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইখানে মিলিয়ন এবং বিলিয়ন আসবে। আমাদের মিলিয়ন অর্থ হচ্ছে 1 মিলিয়নে 10 লক্ষ। অর্থাৎ যদি আমাদের 10 লক্ষের বড় কোনো সংখ্যা, 10 লক্ষ কিংবা এর বড় কোনো সংখ্যা আসে, তখন আমাদের মিলিয়নের ঘরে আসবে, আর অন্যথায় এটি হাজারের ঘরে থাকবে। সেম একইভাবে বিলিয়নের ক্ষেত্রে যদি 100 কোটি হয়, সেক্ষেত্রে 100 কোটি কিংবা এর উপরের সংখ্যাগুলো বিলিয়নের ঘরে আসবে, অথবা এর নিচের সংখ্যাগুলো মিলিয়নের ঘরেই থেকে যাবে। তাহলে সেটি কিভাবে আসে? দেখো, আমরা আগের সংখ্যাটাকেই যদি দেশীয় পদ্ধতিতে উচ্চারণ করা যদিও শিখেছিলাম, এখন একটু ডিফারেন্স আসে। তোমরা তো এই প্রথম 3 ঘর, পরের 2 ঘর পর্যন্ত ক্লিয়ার। তাহলে বসাই 1, 2, 3 এবং পরের 2 ঘর 47। যেহেতু আমাদের এখানে নিযুতের ঘর নেই, তাই হাজারের ঘরে দুইটা সংখ্যা একসাথে বসবে। তাহলে এই পর্যন্ত কত হয়? 47,321। এরপরে আগের দুইটা সংখ্যা দেখো 75 লক্ষ। এখন আমরা কি বলেছিলাম যে 1 মিলিয়ন 10 লক্ষের চাইতে ছোট সংখ্যা মিলিয়নের ঘরে আসবে না। আর 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। আর আমাদের এখানে সংখ্যাটা আছে কত? 75। এটা অবশ্যই 10 লক্ষের চাইতে বড়, তাই এটা 75 এইখানে আসবে। তাহলে আমরা এই পর্যন্ত যদি উচ্চারণ করি, তাহলে দেখো সংখ্যাটা কত হয়, যে 75,47,321। এখন ধরো এখানে যদি 75 না হয়ে 5 হতো, 5 অবশ্যই 10-এর চাইতে ছোট সংখ্যা, তখন কিন্তু এইখানে 5টা এইখানে বসে আসতো, হাজারের ঘরে চলে আসতো, তখন হয়ে যেত 547,000, এরকম হয়ে যেত। চলো তারপরে হচ্ছে 95। 95 অবশ্যই 100 চাইতে ছোট সংখ্যা, তাই এটা বিলিয়নের ঘরে যাবে না, তাই এটা মিলিয়নের ঘরে থেকে যাবে। তাহলে এখানে কত হয়? একক, দশক, শতক, হাজার, 9,575। এখানে এইভাবে উচ্চারণ করতে হয়। এখানে যেহেতু 4টা ডিজিট, তাহলে 4টা ডিজিটে কত হয়? 9,575 মিলিয়ন 47,321। এভাবেই দেশীয় সংখ্যা পদ্ধতি এবং
আন্তর্জাতিক পদ্ধতি কথায় উচ্চারণ করা হয়। আশা করি তোমরা এতক্ষণে দুইটা পদ্ধতি বুঝেছো। যদি কোথাও কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্টে লিখতে পারবে। থ্যাংক ইউ।